বৈশাখের রোদটা সেদিন যেন একটু আলাদা ছিল। তীব্র, তবু অদ্ভুতভাবে কোমল। সকাল থেকেই কলকাতার অলিতে গলিতে একটা উৎসবের গন্ধ। নতুন বছরের পরের যেন আরো এক নতুন শুরুর ডাক। আজ অক্ষয় তৃতীয়া। শোভাবাজারের পুরনো বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মীরা নিচের রাস্তাটা দেখছিল। দোকানের সামনে ভিড়, হাতে ছোট ছোট লাল থলি, কারো চোখে উত্তেজনা, কারো মুখে হিসেবের ছাপ। তার মনে পড়ছিল ছোটবেলায় মা বলতেন, আজ যা কিনবি তা নাকি অক্ষয় হয়ে থাকে। তখন মনে হতো এই দিনটা অনেকটা ম্যাজিকের মতো একটা দিন, যা সবকিছুকে স্থায়ী করে দেয়। কিন্তু এই বছর অক্ষয় তৃতীয়া যেন অন্যরকম। এই বাড়িতে গত 1 বছরে অনেক কিছু বদলে গেছে। বাবার হঠাৎ অসুস্থতা, ব্যবসার টানাপোড়েন, দাদার চাকরি চলে যাওয়া, সব মিলিয়ে একটা অদৃশ্য ভার যেন ঘিরে রেখেছিল তাদের। ঘরের ভেতর থেকে মায়ের গলা এলো, মীরা, শাড়িটা ঠিক করে পরেছিস তো? দেরি করলে কিন্তু ভিড় আরো বাড়বে। মীরা ঘরে ঢুকে দেখে মা সুচিত্রা আলমারি খুলে একটা পুরনো লাল বাক্স বের করছেন। বাক্সটা মীরা খুব ভালো করেই চেনে। এটা ঠাকুমার গয়নার বাক্স। ওটা বের করছো কেন? মীরা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো। সুচিত্রা হালকা হাসলেন। আজ অক্ষয় তৃতীয়া, ভাবলাম নতুন কিছু কিনবো, কিন্তু পুরনোকে সঙ্গে নিয়েই। বাদ দেবো কেন বল? মীরা চুপ করে দাঁড়িয়ে রইল। এই বাক্সটার মধ্যে শুধু গয়না নেই, আছে অনেক গল্প। ঠাকুরমার আর মায়ের প্রথম শাঁখা পলা, এমনকি মীরার জন্মের সময় দেওয়া ছোট্ট সোনার লকেটও। এমন সময় দাদা অর্ণব ঘরে ঢুকলো। একটু অস্বস্তি নিয়েই বলল, মা, সত্যি বলো তো, এই সময় গয়না কেনা কি ঠিক হবে? মানে, এখন তো আমাদের। তার কথা শেষ হবার আগেই সুচিত্রা বললেন, জানি সময়টা কঠিন, কিন্তু সব হিসেব কষে চললে জীবনটা শুধু সংখ্যায় আটকে যায়। কিছু কিছু দিন বিশ্বাসের জন্যও রাখা দরকার। অর্ণব কিছু বলল না, সে জানে মা সহজে কিছু বলেন না। শেষ পর্যন্ত তিনজনেই বেরোলো। রাস্তায় ভিড় ক্রমশ বাড়ছে। ছোট ছোট দোকান থেকে শুরু করে বড় শোরুম, সব জায়গাতেই আলো ঝলমলে, যেন সোনার উজ্জ্বলতায় দুঃখগুলো একটু ঢেকে গেছে। তারা ঢুকলো এক পুরনো গয়নার দোকানে, যেখানে বহু বছর ধরে তাদের পরিবার কেনাকাটা করে আসছে। দোকানদার মধুবাবু মীরাদের দেখেই হাসলেন। আসুন আসুন, আজ তো আপনাদের জন্য বিশেষ দিন। মীরা লক্ষ্য করলো মায়ের চোখে একটু আলোর ঝিলিক। অনেকদিন পরে সে এমন কিছু দেখছে। মধুবাবু নানা ডিজাইন দেখাতে লাগলেন, চুড়ি, হার, কানের দুল। কিন্তু সুচিত্রা বারবার বলছিলেন, কিন্তু খুব ভারী নয়, খুব দামিও নয়, সাধারণ কিছু দেখান। অর্ণব একটু অস্বস্তিতে এদিক ওদিক তাকাচ্ছিল। সে বুঝতে পারছে মা খুব হিসেব করে পা ফেলছেন। হঠাৎ মীরা একটা ছোট্ট সোনার নকশা করা লকেট দেখলো। পাতার আকার, মাঝখানে ছোট এক বিন্দু রত্ন। খুব সাধারণ, কিন্তু অদ্ভুত সুন্দর। মা, এটা দেখো, সে বলল। সুচিত্রা লকেটটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু স্বরে বললেন, খুব সুন্দর, যেন নতুন পাতার মতো, নতুন শুরু। মধুবাবু বললেন, একদম ঠিক বলেছেন, এই ডিজাইনটার নামই নবপল্লব। অর্ণব হেসে ফেলল।
তাহলে তো একদম পারফেক্ট। শেষ পর্যন্ত সেই লকেটটাই নেওয়া হলো। খুব বড় কিছু নয়, কিন্তু যেন তার মধ্যেই একটা গভীর অর্থ লুকিয়ে আছে। দোকান থেকে বেরিয়ে আসার সময় মীরা লক্ষ্য করলো অর্ণবের মুখে অনেক দিন পর একটা স্বস্তির হাসি। সে বলল, জানো, আজ একটা ইন্টারভিউ আছে বিকেলে। কিছু বলিনি, ভাবলাম আগে দেখে নি। সুচিত্রা একটু অবাক হয়ে বললেন, সত্যি? আগে বলিসনি কেন? অর্ণব কাঁধ ঝাঁকালো, হবে কিনা জানতাম না, কিন্তু আজ জানি না কেন একটু আত্মবিশ্বাস ফিরে আসছে মনে হচ্ছে। মীরা মনে মনে হাসলো। হয়তো এটাই অক্ষয় তৃতীয়ার জাদু, যা শুধু সোনার মধ্যে নয়, মানুষের মনের সামান্য হলেও একটু আলো জ্বালায়। বাড়ি ফিরে সুচিত্রা ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে নতুন লকেটটা তুলে রাখলেন। তারপর ধীরে ধীরে বললেন, যা কিছু শুরু হলো তা যেন ভালো থাকে, অক্ষয় থাকে। বিকেলের দিকে অর্ণব ইন্টারভিউ দিতে গেল। মীরা আর মা অপেক্ষা করতে লাগলো। সময় যেন এগোতেই চাইছিল না। রাত প্রায় 8টা নাগাদ দরজা খুলে অর্ণব ঢুকলো। মুখে এক অদ্ভুত আলো। হয়ে গেছে, সে শুধু এইটুকুই বলল। মীরা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। সত্যি? অর্ণব মাথা নেড়ে বলল, হ্যাঁ, আগামী মাস থেকে জয়েন করতে বলেছে। সুচিত্রার চোখে জল এসে গেল। তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন, যেন এই মুহূর্তটা পুরোপুরি অনুভব করতে চাইছেন। মীরার হঠাৎ মনে পড়ল সকালের সেই লকেটটার কথা। ছোট্ট, সাধারণ, কিন্তু যেন তার মধ্যেই একটা অদৃশ্য আশীর্বাদ লুকিয়েছিল। রাতের খাওয়ার পর তিনজন বারান্দায় বসেছিল। দূরে কোথাও আতশবাজির শব্দ। কারো বাড়িতে হয়তো আজও উৎসব চলছে। অর্ণব হেসে বলল, মা, মনে হয় তোমার সেই বিশ্বাসটা কাজ করছে। সুচিত্রা মৃদু হেসে বললেন, বিশ্বাসটা আমাদের ভেতরেই ছিল, আজ শুধু তাকে একটু জাগিয়ে তোলা হলো। মীরা আকাশের দিকে তাকালো। অদ্ভুতভাবে শান্ত লাগছে সবকিছু। মনে হচ্ছে সত্যি আজ কিছু একটা বদলে গেছে। একটা নতুন শুরু হয়েছে, যা হয়তো অক্ষয় হয়ে থাকবে। সেই ছোট্ট সোনার লকেটটা নবপল্লব এখন শুধু একটা গয়না নয়, একটা দিনের স্মৃতি, একটা পরিবারের নতুন পথ চলার পথিক। আর অক্ষয় তৃতীয়া তার সমস্ত মিথ আর বিশ্বাস নিয়ে নিঃশব্দে যেন তাদের জীবনে এক টুকরো আলো রেখে গেল। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো ফিরে আবার নতুন গল্প নিয়ে।